গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ডিসি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ভিডিওতে সাজেশন এবং প্রশ্ন উত্তরের পিডিএফ কপি দেখাবো। এই সিলেবাসের ভিডিওতেও আমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি দেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর আমাদের কাছে যদি তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক বড় প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। এই বড় প্রশ্ন এবং উত্তরগুলো পড়লেই তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্ন থাকে সেগুলোর উত্তরও তোমাদের হয়ে যাবে। তাই তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করতে হবে। আর অন্য কোনো মোবাইল থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে। দেখো, শুধুমাত্র গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যই এটা প্রযোজ্য, অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। হিস্টোরি মেজর তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া, ফ্রি হিস্টোরি টু 6th সেঞ্চুরি বিসি। পেপার কোড এখানে দেওয়া রয়েছে। 10 ও 5 মার্কের বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে, সেই সাজেশনের প্রশ্নগুলো আমি তুলে ধরবো। তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন হয়, অর্থাৎ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের প্রশ্ন আসবে সেটা আমি প্রথমে তুলে ধরেছি। গ্রুপ এ অংশে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। আর বি গ্রুপে তোমাদের 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 5 20। আর গ্রুপ সিতে 1 মার্কের 10টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 একে 10, অর্থাৎ তোমাদের টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। এই 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, আর বাকি তোমাদের ইন্টারনাল এক্সাম, তারপরে অ্যাটেন্ডেন্সের উপরে তোমাদের মার্কস রয়েছে। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়। এই বড় সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে, তোমাদের বড় প্রশ্নের উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে। আর সেই বড় প্রশ্নগুলো পড়লেই এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে যাবে, কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের যা সিলেবাস তাতে 1000 থেকে 1200 প্রশ্ন হয়। এত বিপুল প্রশ্ন তোমাদের পড়ে মনে রাখা সম্ভব নয়, কিন্তু এই আমাদের যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে সেই সাজেশনের প্রশ্নগুলো তুমি যদি ভালো করে পড়ো উত্তরগুলো, তাহলেই তার মধ্য থেকেই সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং উত্তর লিখতে পারবে। তাহলে দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারে ছুটাছুটি করার প্রয়োজন হবে না, প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসে নোটসগুলো কালেক্ট করে তোমরা পড়াশোনা করতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এতে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। যে সময় তোমরা অপচয় করো সেই সময়ে তোমরা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি যেমন নিতে পারবে, সেই সঙ্গে পারিবারিক কাজ বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এরপরে দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। তোমাদের মডিউল 1 থেকে 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের যোগাযোগ ব্যবস্থার প্রধান পথ সমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভৌগোলিক পরিবেশ তারপরের নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, ভারতের বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, ভারতের জনগোষ্ঠীর ভাষা বৈচিত্র্যের পরিচয় দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানই কিন্তু কোশ্চেন রয়েছে। অ্যান্সার সব বাংলা ভার্সানে, কিন্তু কোশ্চেন কিন্তু বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই রয়েছে, কারণ প্রশ্ন পরীক্ষায় তোমাদের বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই দেওয়া থাকে। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে উত্তর লিখতে হবে সেটা পুরো কমপ্লিট দেওয়া থাকবে। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলোই তোমাদের জন্য সাজেশন, যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেইগুলো তোমরা মোটামুটিভাবে দেখে রাখবে। আমি শুধুমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, আর যেগুলো স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলোরও উত্তর পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো এখানে দেখতে পাবে সমস্ত প্রশ্নের উত্তর
তোমরা পিডিএফ কপিতে পেয়ে যাবে। মডিউল 2 এ তোমাদের রয়েছে প্রি হিস্টোরি অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ। 7 নম্বর প্রশ্ন দেখো, নিম্ন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, উচ্চ প্রস্তর যুগ পর্ব থেকে পাথরের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তনগুলি আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। এক একটি প্রশ্নতে 5টি 6টি 7টি করে অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা পরীক্ষার প্রশ্ন বুঝতে না পারার কারণে তোমরা উত্তর লিখে আসতে পারো না। তাই আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করলে তোমাদের একদম সিলেবাস সম্বন্ধে কমপ্লিট পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে, এবং যেভাবেই প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন সমস্ত ধরনের প্রশ্ন তোমরা ইজি এবং অতি সহজে বুঝতে পারবে এবং তার উত্তর লিখতে পারবে। ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় যুগের গুরুত্ব লেখো। এখানে অথবা প্রশ্নটি দেখে নিতে পারো। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটস তৈরি হয়। আমাদের প্রচুর খরচ হয়, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটি উঠে আসে। তাই যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে যোগাযোগ করবে না। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। 250 টাকায় একটি পেপারের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে একবারে, এবং কমপ্লিট নোটস একবারেই পেয়ে যাবে। ভিডিওর শেষে তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপির ডেমো দেখানো হবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর 9 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার ইতিহাস অধ্যয়নের সময়কালে রক আর্টের গুরুত্বের উপরে একটি নোট লেখো, বা মেসোলিথিক রক আর্ট সম্পর্কে একটি ছোট নোট লেখো। 10 নম্বর প্রশ্ন, নিওলিথিক বিপ্লব সম্পর্কে বিতর্ক আলোচনা করো। এখানে অনেক রকম প্রশ্ন আছে, অথবা দেওয়া, তোমরা দেখে নিতে পারো। তারপরে 11 নম্বর প্রশ্ন, নব্য প্রস্তর যুগের সংস্কৃতির বা যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, সমাজে প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখ সহ ভারতীয় উপমহাদেশে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপর একটি নোট লেখো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, বিভিন্নভাবে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেই অথবা প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, প্রাচীন ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনামূলক একটি টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতি, প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতির পরিচয় দাও। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। ক্ষুদ্রাসীয় আয়ুধের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে মডিউল 3 থেকে তোমাদের প্রশ্ন, চিত্রিত ধূসর মৃৎপাত্র উত্তরের কৃষ্ণ মৃৎপাত্রের বিশেষ উল্লেখ সহ লৌহ যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা কি। এখানে অথবা দিয়ে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রশীয় সংস্কৃতির প্রসার সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন অনেকগুলো দেখতে পাচ্ছ। 17 নম্বর প্রশ্ন, মেগালিথ বা মহাশীয় সম্পর্কে একটি আলোচনা করো বা টিকা লেখো, বা মেগালিথ সংস্কৃতির ওপরে টিকা লেখো বা বলতে কি বোঝে ইত্যাদি। এরপরে হরপ্পা সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। হরপ্পা সভ্যতার নাগরিক বা নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাগরিক জীবনের পরিচয় দাও। অনেক অথবা 7টি 8টি করে পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। তারপরে হরপ্পা সভ্যতা বা সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, উদ্ভব বা বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে বাণিজ্য, হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। আরও প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু একাধিক অথবা রয়েছে। তারপর দেখো সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত তত্ত্বগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক প্রশ্ন আছে, অথবা দেওয়া দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও বা আর্থ সামাজিক জীবনের পরিচয় দাও। 23 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে ধরে নাও, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, অথবা হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি কেমন ছিল। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন দেখো, জলবায়ু পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার পরিবর্তনের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এখানে হরপ্পা সভ্যতার পতনের জন্য জলবায়ুর পরিবর্তন কতদূর দায়ী ছিল। এরপরে মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন, লাস্ট ইউনিট, ঋগ বৈদিক সভ্যতার আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবনের চিত্র বর্ণনা করো। তারপরে 27 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। এরপরে 28 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঋগ বৈদিক ও প্রাক বৈদিক আর্যদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হিসাবে রাজনৈতিক জীবনের পরিচয় দাও। 29 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক বা পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থার সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে।
এরপরে আর্যদের সমস্যা, আদি বাসভূমি ও রামায়ণ মহাভারত থেকে তোমাদের প্রশ্ন। আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কটি আলোচনা করো। আর্য কারা, আর্য সমস্যার সৃষ্টির মূল কারণ সম্পর্কে আলোচনা করো। তারপরে দেশীয় সাহিত্যিক উপাদান হিসাবে রামায়ণ মহাভারতের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের সাহিত্য হিসাবে রামায়ণ মহাভারতের পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এখানে 27খানা প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে 19খানা প্রশ্নে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তারপরে কম স্টার দেওয়া প্রশ্নগুলো পড়বে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা। 250 টাকা পেমেন্ট করে রিসিভ কপি এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর এই কথাটি লিখে দাও। আমরা সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর পিডিএফ কপি পাঠিয়ে দেব। কখনো কখনো ব্যস্ততার কারণে দেরি হতে পারে, তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আরও কিছু বাড়তি কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এরপরে তোমরা এবার দেখো 2023 সালে তোমাদের যে প্রশ্ন হয়েছে পরীক্ষায়, সেই 2023 সালের প্রশ্নটিও এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে। 2023 সালের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির প্রশ্ন। তারপরে দেখো তোমাদের যে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সেটা এখানে দেখতে পাচ্ছ এবং কোন প্রশ্ন কিভাবে আসলে কিভাবে লিখতে হবে এখানে সেটা লিখে দেওয়া আছে। এখানে প্রশ্নের উত্তর দেখো সুন্দর করে প্যারা করে, অর্থাৎ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লেখা রয়েছে। তোমরা এই নোটসগুলো যদি সংগ্রহ করে পড়ো ভীষণভাবে উপকৃত হবে। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা পিডিএফ নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম লেখা ঝকঝকে, এই লেখা বোঝার কোনো প্রবলেম হবে না। যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই পাবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নাও তোমার বিষয়ের নোটস রেডি আছে কিনা। তারপরে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। আর তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আমাদের যদি খরচ উঠে আসে, তাহলে পরবর্তী সেমিস্টারেও তোমরা নোটস পেয়ে যাবে। এর জন্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে। কারণ যদি ভিডিওতে লাইক এবং ভিউজ বেশি হয়, সেই সঙ্গে আমাদের যে খরচ হয় বিপুল খরচ, সেই খরচ যদি উঠে আসে তোমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোটস নেওয়ার কারণে, তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতেও আমাদের কাছে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।